আইগেস ইউনাইটেড ঝটপট ইফতারে স্বাগত জানাই প্রিয় দর্শক। এটিএন বাংলার পর্দায় প্রতিদিনকার এই আয়োজনে আজও আপনাদের সাথে আছি তাসনুভা মোহনা। আর আজ আমাদের সঙ্গে আছেন আমাদের রন্ধন শিল্পী তমা। কেমন আছেন তমা? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন? আজকে আমরা একটা অস্ট্রেলিয়ান চাইনিজ ডিশ করব, যেটার নাম হচ্ছে হানি চিকেন। হানি চিকেন, জি। তাহলে উপকরণগুলো একবার দেখিয়ে দিই দর্শককে। এখানে আমার আছে চিকেন ড্রাম স্টিক, কেউ চাইলে এটা বোনলেস চিকেনও নিতে পারে। এখানে আছে আমার হানি, যেহেতু হানিটা এখানে আমার কোর ইনগ্রেডিয়েন্ট থাকতেই হবে। এন্ড এখানে আছে কর্নফ্লাওয়ার, তারপরে আছে এখানে ডার্ক সয়া সস, আছে স্প্রিং অনিয়ন এটা গার্নিশিং এর জন্য, এখানে আমার চপড গার্লিক এন্ড চপড জিঞ্জার আছে, এখানে সামান্য একটু সুগার আছে, ফ্লাওয়ার আছে। আমি যেহেতু ফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে কোট করব, যার কারণে আমার ফ্লাওয়ার এন্ড কর্নফ্লাওয়ার থাকতে হচ্ছে। চিলি ফ্লেক্স, তারপরে লাগছে সল্ট, লেমন জুস, ব্ল্যাক পেপার, আচ্ছা সেসামি সিড, আর হচ্ছে গিয়ে আমার চিলি সস এন্ড ভাজার জন্য তেল। আচ্ছা ঠিক আছে, আমরা তো মোটামুটি ইনগ্রেডিয়েন্টস সবকিছু রেডি। এবারে এখানে যা আছে এগুলো সম্ভবত গার্নিশিং এর, আমি সাইড করে রেখে দিচ্ছি। রান্নার প্রিপারেশনে চলে যাই। জি আপু, আমার একটা মিক্সিং বোল লাগছে। শিওর, আমি দিচ্ছি। আমার সসটা প্রিপেয়ার করে রাখছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, দেন দিয়ে দিচ্ছি আমি একটু রেড চিলি পাউডার। এটা চাইলে কেউ স্কিপও করতে পারবে, ঝাল যদি কেউ কম খেতে চায় তাহলে। ওকে, এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপারটাও যে যার পছন্দ মতো দিবে। এন্ড দেন লেমন জুস, যেহেতু আমি একটা সাউরি টেস্ট চাচ্ছি তাই আমি লেমন জুস পুরাটা ইউজ করছি এখানে। ওকে, দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ সল্ট। আমি এখন এখানে যেটা করব, আমি এটাকে মিক্স করছি। এই টিপসটা আমার অনেক ভালো লেগেছে যে আগেই চিকেন দিয়ে, আমরা কিন্তু নরমালি তাই করি, চিকেনের কোনো প্রিপারেশন করতে গেলে আগে চিকেনটা নেই, দেন সবকিছু মিক্সিং করি, বাট আগে আমরা সসটা প্রিপেয়ার করে নেব, দেন আমরা চিকেনটা মিক্সে যাব। আর কেউ চাইলে যেটা করবে, এই মিক্সিং এর পর চিকেনটাকে 20 মিনিটের জন্য রেখে দিতে পারে, যাতে এটার ম্যারিনেশনটা আরো প্রপার হয়। বাট আমি এটাকে এখন ইনস্ট্যান্ট করব, যেহেতু আমি বলেছি আমি ঝটপট করছি। আচ্ছা, এই ম্যারিনেশনটা যে রেখে দেব, এটাকে আমরা নরমালি রেখে দেব নাকি ফ্রিজে রেখে দেব? এটা আমরা নরমালি যেটা রেফ্রিজারেটরে নরমাল টেম্পারেচার আছে সেখানে রেখে দেব। ঠিক আছে, ওকে। এন্ড আমি এখন এখানে যেটা করছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচের মতো। ফ্লাওয়ার দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো। কেউ চাইলে এটাকে আলাদা কোট করে নিতে পারে, বাট আমি আসলে এটাকে একবারে মিক্স করে নিচ্ছি। ওকে, আপু আমার ম্যারিনেশন হয়ে গেছে, এখন আমি এটাকে ফ্রাইং এ চলে যাব, এন্ড দেন আমার সসটা মেকিং আছে। তো ম্যারিনেশন হয়ে গেল, এবারে ফ্রাই করবার পালা। তার আগে আমি একটা ছোট ব্রেক নিয়ে আসি, কেমন? প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আইগ্যাস ইউনাইটেড এলপিজিতে রান্না করলে রান্নার হাঁড়ি পাতিলে কালি পড়ে না, তাই এখন থেকে রান্না হবে পরিচ্ছন্ন। ছোট বিরতির পর আবারও দেখা হচ্ছে, সাথেই থাকুন। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সবাই দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার এটিএন বাংলার পর্দায়, সাথে আছে তাসনুভা মোহনা। আজ আমাদের রন্ধনশৈলী তমা আমাদেরকে করে দেখাচ্ছেন ঝটপট কি করে করতে হবে হানি চিকেন। আমাদের ড্রামস্টিকের ম্যারিনেশন কমপ্লিট, সো এখন ফ্রাই করবার পালা। শ্যালো ফ্রাই করব আমরা, চলুন তবে দেখি। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু আমার চিকেনটা মানে হয়েও যাচ্ছে, আমি একটা পাশ হয়ে গেছে আর একটা পাশ উল্টে দিচ্ছি। কালার চলে আসছে দেখতে পাচ্ছি, একটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো। আর সব থেকে হেলদি পার্টটা আমরা বলেইছি, যেহেতু শ্যালো ফ্রাই হচ্ছে, সো যারা আসলে ফ্রাইড চিকেন খেতে চান না, যে ওয়েট গেইন করবে, হ্যাঁ, বা বেশি ক্যালোরিজ হয়ে যাবে, আবার কেউ চাইলে না এটা কিন্তু আপনার ওভেনেও বেক করে নিতে পারে। খুবই ভালো সলিউশন, এবং আমরা একটা ডিফারেন্ট স্টাইলে রান্নার প্রসিডিওরও পেয়ে গেলাম। আপু আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে, আমি এটাকে এখন তুলে নিতে পারি। ওকে, আমরা কি এই তেলেই আবার ফ্রাই করব? এই তেলেই আমরা আবার সসটা প্রিপেয়ার করব। ওকে, আমি এখন একটু চুলার আঁচটা কমিয়ে নিচ্ছি। গার্লিক এন্ড জিঞ্জার চপ আমি এখানে আপনার 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। ওকে,
গার্লিকের অ্যারোমাটা না সসের ভিতরে গেলে চিকেনটা খেতে আসলে বেশ ভালো লাগবে। এখনই অলরেডি একটা মানে গার্লিক অয়েলের যে একটা ফ্লেভার আছে সেটা পাচ্ছি। থ্যাংক ইউ। সোয়া সসটা এখানে আমি দিয়ে দিচ্ছি 1, 2 and 3, 4 টিস্পুনের মতো। ওকে, দেন আমি এখানে একটু ওয়াটার দিব, একটু পানি। কতটুকু লাগবে বলেন, আমি দিয়ে দিচ্ছি। পানি আর সামান্য পরিমাণে লাগবে, 1/2 কাপেরও কম। আর একটু ইয়েস, ঠিক আছে আপু, এর বেশি আমাদের লাগছে না। আমরা একদম 1/2 কাপেরও কম পানি ইউজ করছি এটাতে। আচ্ছা, এন্ড দেন আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে চিলি সস। চিলি সস আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কি চিলি সসের পরিবর্তে টমেটো কেচাপ ইউজ করা যাবে? টমেটো কেচাপটা ইউজ করা যাবে, বাট সেক্ষেত্রে হয় কি আমাদের দেশের যে টমেটো সসগুলো থাকে আসলে ওটা সুইটনেসটা একটু বেশি থাকে। হ্যাঁ, আচ্ছা, তো একটা ডিশে যেহেতু আমাকে সুইট, সল্ট অ্যান্ড স্পাইসটা ব্যালেন্স করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করে যদি চিলি সসটা ইউজ করি তাহলে ওটাই বেটার। ওকে, ঠিক আছে। কিন্তু আমরা অলরেডি সুগারও ইউজ করবো এখানে। আচ্ছা, আপু আমাকে একটু সুগারটা পাস করতে হবে। নিশ্চয়ই। চিনি, তাই তো? সুগারটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো। কেউ চাইলে সুগারের পরিমাণটা বাড়াতেও পারে, কমাতেও পারে। চিলি ফ্লেক্স আছে, চিলি ফ্লেক্স লাগবে? চিলি ফ্লেক্সটা আমরা আপনি সবার শেষে অ্যাড করব। ঠিক আছে আপু, হানিটা আমাকে দিতে হবে। হ্যাঁ, হানিটা আমি লাস্ট পর্যায়ে দিব, কারণ হানিটা দেওয়ার পর আমার সসটা একটু স্টিকি হয়ে আসবে। মানে অলমোস্ট রেডি বলা যেতে পারে। অলমোস্ট রেডি। এন্ড দেন সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিব আমি সসটাকে থিক করার জন্য। ঠিক আছে, 1 টিস্পুন। হ্যাঁ, 1 টিস্পুন। ওকে, কেউ চাইলে এটা গুলেও দিতে পারে, আবার কেউ চাইলে এটাকে ডিরেক্টও ইউজ করতে পারে। চিকেন দেওয়ার সময় আমরা একটু সাবধানতা অবলম্বন করে দিব, কারণ চিকেনগুলো যদি আমরা একবারে ধাপ করে দিয়ে দেই তাহলে কিন্তু এটা আমাদের গায়ে ছিটে আসতে পারে। হ্যাঁ, শিওর। খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে গেল। হ্যাঁ, আর খুব ঝটপট। আসলে অনেক সময় হয় কি আপু, ইফতার বানানোর যে সময়টা আমাদের থাকে না, এই চিন্তা করতে থাকি ঝটপট কি আইটেমটা করব, সেটার জন্য এটা বেস্ট। আপু, আমরা এই পর্যায়ে যেহেতু আমার সসটা অলরেডি ঠিক হয়ে আসতেছে, চিকেনের গায়ে লেগে যাচ্ছে, তাই আমি যেটা করব, এখন আমি এখানে চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিব। ওকে, চিলি ফ্লেক্সটা যার যার নিজের উপর, কেউ চাইলে এটা বেশিও দিতে পারে, কেউ চাইলে এটা কমও দিতে পারে। তো আজকে আমরা যেটা করি তাহলে পুরোটা ইউজ করি। হ্যাঁ, শিওর। বাহ, চিলি ফ্লেক্সটা দেওয়ার পর অ্যারোমাটাও অনেক বেশি ভালো এসছে এবং সেই সাথে কালারটার মধ্যে একটা চেঞ্জেস আসছে দেখতে পাচ্ছি। আপু, আমার হানি চিকেনটা কিন্তু অলমোস্ট ডান। এখন আমি সরাসরি প্লেটিং এ চলে যেতে পারি। শিওর। Wow, it looks so beautiful. Thank you. একটু একটা গ্রিন টাচ দেওয়ার জন্য আমি আসলে প্রত্যেকটা ডিশে একটা গ্রিনিশ টাচ প্রেফার করি, সো আমি এখানে সামান্য একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। ওটা তো আমরা রেগুলারই ইউজ করি, মানে যে কোনো সার্ভিং ডিশে দেখা যায় যে একটু কোরিয়েন্ডার দিয়ে বা একটুখানি মিড দিয়ে ইউজ করি, বাট স্প্রিং অনিয়নটা আজকে একটা ডিফারেন্ট টাচ দিল। আপু, তৈরি হয়ে গেল হানি চিকেন আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ তমাপু। প্রিয় দর্শক, দেখলেন তো কি সুন্দর সুইট অ্যান্ড সাওয়ার ট্যাঙ্গি ফ্লেভারের হানি চিকেন তৈরি হয়ে গেল। ইফতারের আগে আপনিও যদি এরকম একটা রেসিপি তৈরি করতে চান তাহলে আপনার জন্য উপকরণগুলো আরও একবার। প্রিয় দর্শক, আইগেস ইউনাইটেড ঝটপট ইফতার আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে ঝটপট রান্না দেখাতে তাসনুভা মোহনা চলে আসবো ATN বাংলার পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ।